আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড কিংবা আইফোন ইউজার সকলের মধ্যে কিন্তু একটি বড়সড় প্রবলেম দেখা দিচ্ছে কিংবা একটি ইস্যু দেখা দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের মাঝখান দিয়ে একটি টান পড়ে যাচ্ছে কিংবা একটি স্পট পড়ে যাচ্ছে গ্রিন লাইনের মতো, ঠিক আছে? তো যেটাকে গ্রিন লাইন স্পট বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব যে গ্রিন লাইন স্পটটা কেন পড়ে একটি অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে, কিংবা এই স্পটটা সাধারণত কোন ব্র্যান্ডের ফোনগুলোতে পড়তেছে এবং এটা পড়লে আপনাদের সমাধান কি। তো বিস্তারিত বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। তো গাইজ চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং যারা এখনও এটা আসে নাই তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনার ফোনেও যে কোনো সময় কিন্তু এরকম স্পট চলে আসতে পারে। যদি চলে আসে, এটা সমাধানটা কিন্তু শেষ সময় কিন্তু যে আপনার কিন্তু ডিসপ্লেটাকে চেঞ্জ করা লাগতে পারে। তো বিস্তারিত আজকের এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করবো। ডিসপ্লেটা চেঞ্জ করা ছাড়াও একটি সেটিংস আছে কিংবা একটা নিয়ম আছে যেভাবে কিন্তু আপনার ডিসপ্লেটা পরিবর্তন করা ব্যতীত আপনি আপনার ডিসপ্লে কিংবা এই গ্রিন লাইটের যে ইস্যুটা সেটা কিন্তু আপনি সমাধান নিতে পারবেন। তো গাইজ চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ফোনগুলোতে কিন্তু এরকমভাবে গ্রিন লাইট স্পট চলে আসতেছে, ঠিক আছে? সো এই স্পটটা কোন কোন ব্র্যান্ডের ফোনগুলোতে আসছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সো প্রথমেই আমাদের সবচেয়ে বিশ্বের নামি দামি কোম্পানি আইফোন। তো এখানে আইওএসেও কিন্তু চলে আসছে আমাদের এই গ্রিন লাইট স্পটের একটি প্রবলেম, ঠিক আছে? সাধারণত আইফোন 13 সিরিজের যে ফোনগুলো, তো সেই ফোনগুলোতে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু সার্ভিস যারা করে এই ফোনগুলো কিংবা একটা মোবাইল যারা ঠিক করে তাদের সঙ্গে কথা বলছে এবং তারা কিন্তু এটাই বেশি বলতেছে, ঠিক আছে? আইফোন 13 সিরিজের যে ফোনগুলো, তো সেই ফোনগুলোতে কিন্তু আইফোনের মধ্যে এই স্পটটা দেখা দিচ্ছে, ঠিক আছে? এবং আমাদের পাশাপাশি সবচেয়ে বড় আমাদের কিন্তু এখন OnePlus কিংবা দামির মধ্যে বলতে গেলে, অ্যান্ড্রয়েডের মধ্যে দামি বলতে গেলে OnePlus কিন্তু মোটামুটি একটা দামি মোবাইলের মধ্যে পড়ে, ঠিক আছে? সো আমি স্যামসাংকে কম বলতেছি না, জাস্ট একটু পরে কথা বলতেছি স্যামসাংয়ের বিষয়। সো এখানে OnePlus যেই ফোনটা কিংবা যেই ডিভাইসটা আছে, তো এই ব্র্যান্ডের ফোনটাতেও কিন্তু এরকম গ্রিন লাইন স্পট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো যারা এখনও পর্যন্ত এই ফোনটা ব্যবহার করেন তো অপেক্ষা করুন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু জানানোর আছে, ঠিক আছে? তো এখানে প্রথমে কথা বললাম আইফোন এবং দ্বিতীয়তে কথা বললাম OnePlus এবং 3 নম্বরে কথা বলবো স্যামসাং ব্র্যান্ড নিয়ে, কারণ স্যামসাং এত বড় একটা ব্র্যান্ড হওয়ার পরেও এই ফোনটাতেও বিভিন্ন সময় কিন্তু এরকম স্পট দেখা দিচ্ছে। সো সাধারণত আইফোন, OnePlus এবং স্যামসাং এই তিনটা ব্র্যান্ডেই কিন্তু এরকম একটি প্রবলেম দেখা দিচ্ছে। তো এখন কথা বলি যে এই প্রবলেমটা কেন দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা সাধারণত দুই কারণে দেখা দিচ্ছে। প্রথম হচ্ছে অটোমেটিক্যালি আপনার ফোনের কিংবা আপনার ডিভাইসটাকে আপনি যদি আপডেট করেন, তাহলে আপডেট করার ক্ষেত্রে এখানে অনেক সময় দেখা দিচ্ছে আমরা যখন এখানে আপডেটে ক্লিক করব তখন আমাদের ফোনে কিন্তু এরকম একটা প্রবলেম আসতে পারে, কিংবা আপনার ফোনটা হাত থেকে যদি পড়ে যায় এবং হাত থেকে পড়ে যায় কিংবা বালিশের চাপ লেগে কিন্তু এরকম একটা ছোটোখাটো বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এরকম ডিসপ্লে বড় একটা ইস্যু কিংবা এরকম গ্রিন লাইন স্পটের একটা ইস্যু তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছি যে কেন এটা হয়েছে। এখন আসে আপনাদের মেন কথায় যে এটা যদি আসে তাহলে কিভাবে সমাধান পাবেন। সো এটা যদি চলে আসে তাহলে আপনার ফোনটা যদি সফটওয়্যার জনিত কিংবা আপডেট দেওয়ার কারণে যদি হয়ে থাকে, তাহলে আপনার ডিসপ্লেটাকে, আপনার কিন্তু এখানে ডিসপ্লের ওখানে একটা আইসি থাকে, আমি কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, তারা আমাকে জানিয়েছে যে এখানে একটা আইসি থাকে, এই আইসিটা যদি পরিবর্তন করা লাগে তাহলে জাস্ট সেই আইসিটা পরিবর্তন করলেই কিংবা হয়ে যাবে, ঠিক আছে? যদি ডিসপ্লে ঠিক থাকে। আর যদি আপনার ফোনটা পড়ে যায় কিংবা চাপ লেগে হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মাস্ট বি আপনার ফোনের ডিসপ্লেটাকে চেঞ্জ করতে হবে। তারপরেও অবশ্যই আপনি সবসময় চেষ্টা করবেন যদি ডিসপ্লেটাকে চেঞ্জ করা লাগে তাহলে ভালো কোনো মেকানিক কিংবা ভালো কোনো একটা কোম্পানিকে দিয়ে আপনি আপনার কাজটি করে নেওয়ার, কারণ আপনাদের হাতে থাকা ফোনটা কিন্তু অনেক দামি। তো গাইজ আশা করি বিস্তারিত বুঝাতে পারছো। তো এই বিষয়টা নিয়ে যদি কোনো প্রকার কোশ্চেন থাকে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর ফেসবুক পেজে মেসেজ দিয়ে কিংবা এখানে কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।